খাগড়াছড়ি জেলার রাজনীতিতে বইছে পরিবর্তনের হাওয়া। স্থানীয় এনসিপি জেলা কমিটির ১৯ জন শীর্ষ পর্যায়ের নেতা ও ৩ শতাধিক কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। দলটির দায়িত্বশীলরা বলছেন, এই গণযোগদান পার্বত্য অঞ্চলে বিএনপির হাতকে আরও শক্তিশালী করবে। খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয় আজ মুখর ছিল নতুন কর্মীদের কলরবে। সোমবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এনসিপির ৩ শতাধিক নেতাকর্মী দল ত্যাগ করে বিএনপিতে যোগদান করেন। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিঙ্কুর সভাপতিত্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবাগতদের স্বাগত জানান জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া। তিনি বলেন, এই যোগদান প্রমাণ করে সাধারণ মানুষের আস্থা বিএনপির উপর বাড়ছে। বেগম খালেদা জিয়ার আদর্শ আর তারেক রহমানের নেতৃত্বই আগামীর সমৃদ্ধ বাংলাদেশের পথ দেখাবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ওয়াদুদ ভুইয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, জুলাই বিপ্লবের চেতনাকে পুঁজি করে কেউ কেউ ব্যক্তিস্বার্থ চরিতার্থ করছেন। কোটা আন্দোলনের ত্যাগ ভুলে ক্ষমতার লোভে বিভোর থাকাদের কঠোর সমালোচনা করেন তিনি। বিএনপিতে যোগ দেওয়া শীর্ষ নেতাদের মধ্যে রয়েছেন এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরা, যুগ্ম সদস্য সচিব আব্দুর রহমান সাদ, নিরুপম চাকমা, রূপালী ত্রিপুরা এবং আদনান মাহিন সহ ১৯ জন পদধারী নেতা। এছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আসা বিপুল সংখ্যক সাধারণ কর্মী যোগ দিয়েছেন এই কাফেলায়। নবাগত কর্মীরা জানান, তারা কোনো ব্যক্তিস্বার্থ নয়, বরং দেশের গণতান্ত্রিক ধারা বজায় রাখতেই বিএনপিতে যোগ দিয়েছেন। আগামী সংসদ নির্বাচনে দল মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুইয়ার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তারা। বিপুল সংখ্যক এই জনবল সংযুক্তি খাগড়াছড়ির রাজনৈতিক মাঠে বিএনপির অবস্থানকে কতটা সুসংহত করতে পারে, এখন সেটি দেখার বিষয়। এস এম আমিনুল ইসলাম, রূপালী বাংলাদেশ।